আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো দীর্ঘ 1 মাস পরে আজকে খামারের আপডেট নিয়ে আসলাম। তো 1 মাস যাবৎ ভিডিও দেওয়া হয় না, খামারের কোনো আপডেটও দেওয়া হয় না, কারণ রোজা রেখে ভিডিও করাটা খুবই কষ্ট হয়ে যায়। তো ভিডিওর শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন আমার মাস্টার পেয়ার জাবা পাখিটা, ওদেরকে রেস্টে দেওয়া আছে। হাঁড়ি খুলে দিয়েছি, কারণ লাগাতার ওরা 2বার ডিম বাচ্চা করেছে। তো এখানে আমার সেই হোয়াইট জাবাটা দেখতে পাচ্ছেন ওড়াউড়ি করতেছে। ওদের থেকে এখনও কোনো রেজাল্ট আমি পাইনি। আর এখানে আমার সেই সুলতান কবুতরটা এখানে বসে আছে। তবে সুলতান বলার কারণ, আমার আগের ভিডিওগুলি যারা দেখেছেন তারা জানেন যে একদম আমার টেম একটা কবুতর। ও আমার হাত দেখলেই আমাকে একদম মারা শুরু করে দেয়। তো দেখতে পারতেছেন হাতের ভিতরে কেমনি করে ঠুকরাইতেছে ও। এখানে আমার খামারে আজকে কিছু নতুন কালেকশন এনেছি, সেটা ভিডিওর কোনো একটা অংশে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো আর এই হচ্ছে আমার ফ্রিন্স পাখির একটা জোড়া যে ছিল সেখানে। তো অনেকজনকে দেখানোর পরে তারা বলেছে যে এখানে 2টা মেল। তো যার কারণে ওদেরকে দুই খাঁচায় ওদেরকে সেট আপ আলাদা করে দিয়েছি। ওদের জন্য তাড়াতাড়ি 2টা ফিমেলের ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ। তো আর এখানে আমার সেই বিগ সাইজ বাজিগার জোড়াটা এখানে রাখা আছে। তো ওরা মাঝখানে 6টি ডিম দিয়েছিল, কিন্তু সেই ডিমগুলো থেকে কোনো বাচ্চা আমরা পাইনি। তো দেখি আবার ডিম দিয়েছে কিনা। তো না, ওরা আর ডিম দেয়নি। আর তো ওদের জন্য দোয়া করবেন সবাই। আর এখানে আমার সেই একটা বড় একটা খাঁচার ভিতরে আগে যে আপনাদেরকে দেখিয়েছিলাম সেই বাজিগরের বাচ্চাগুলি এখানে ফ্লাইং কেজি রেখে দিয়েছি। আর সেই জাবা পাখির বাচ্চাগুলিকেও এখানে রেখে দিয়েছি। তো এগুলো সবই সেল হবে, যাদের লাগে তারা বলতে পারেন এখানে। আর নতুন কালেকশন হচ্ছে আমার এই লুটিনো বাজিগর। এখানে আমি ঢাকা গিয়েছিলাম। তো ঢাকা যেয়ে আসার পথে তো আমার এই জোড়া পাখি আনার কোনো নিয়ত ছিল না, কিন্তু দোকানে গিয়ে ভাবলাম যে আসছে খালি হাতে কি যাব। পরবর্তীতে এক জোড়া লুটিনো বাজিগর এনেছি। তো ওদের নতুন যে জোড়া দেওয়া হয়েছে, তো আশা করি এরা তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ। আর এখানে আমার সেই লাভবাদ জোড়াটা, আশা করতেছি এদের থেকে খুব তাড়াতাড়ি খুশির সংবাদ শুনবো। তো দেখতে পাচ্ছেন মেলটা এখানে বাইরে দাঁড়িয়ে আছে, ফিমেলটা ভিতরে আছে। আশা করতেছি এরা তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে ইনশাল্লাহ। আর এখানে আমার সেই ঘুঘু পাখি যেটা আপনাকে বলেছিলাম যে অটো পাখি, এদেরকে অটো পাখি বলার কারণ হচ্ছে যে এরা কখনোই ডিম বাচ্চা দেয় না। এখানে দেখতে পাচ্ছেন ফিমেল পাখিটা নিচে আসে, আর মেল পাখিটাকে কাজে লাগিয়ে দিয়েছে। ফিমেল পাখিটা ডিম দেওয়ার পরে ডিমে তা দিতেছে, আর মেল পাখিটা তা দিতেছে, আর ফিমেলটা নিচ দিয়ে ঘুরতেছে, বেরোতেছে। দেখতে পাচ্ছেন। আর আমার সেই আগের ডায়মন্ড ডাবের বেবিগুলি সেল হয়ে গিয়েছে। এখানে আর একটা শুধু বেবি আছে, এটাকেও সেল করে দেবো ইনশাল্লাহ। কালার কোয়ালিটি খুবই সুন্দর, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা, একদম কিউটের ডাব্বা হয়েছে মাশাআল্লাহ। আর এদিকে আমার কলোনি তো একদম ফাঁকা করে ফেলেছি। এখানে আমার কলোনিতে মূলত 10 জোড়ার মতো বাজিগর ছাড়া এখানে ছিল, কিন্তু খাবারের দাম বাড়াতে আমি বাজিগর সব ছেড়ে দিয়েছি। শুধুমাত্র 2টা জোড়া বাজিগর রেখে দিয়েছি।
তো ওরাও মাশাআল্লাহ ডিম দিয়ে দিয়েছে। এখানে 4টা ডিম দেখতে পেলাম। আর এখানে একটা জোড়া আছে, এখানেও মাশাআল্লাহ আমি আগে দেখিয়েছিলাম 6টা ডিম দিয়েছে। তো ভালোভাবে দেখা যাইতেছে না, বুঝতে পারতেছি না। তো এখানে আমি এই 2টা বাজিঘর রেখে দিয়েছি, আর সব বাজিঘরগুলো সেল করে দিয়েছি। কারণ খাবারের যে দাম বেড়েছে, এই দামে খাবার খাওয়াই পাখি পেলে বাজিঘরে লাভ করা একদম অসম্ভব একটি ব্যাপার। তো এই ছিল আজকের ভিডিও। যারা পাখি পছন্দ করেন এবং পাখিকে ভালোবাসেন, তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখতে পারেন। এখানে পাখির নিয়মিত আপডেট দেওয়া হয়। আর আমি এখানে ফেসবুকে একটা গ্রুপ খোলা হয়েছে, আমার গ্রুপের নাম হচ্ছে ঘাটাইল পাখি গ্রুপ নামে একটা ফেসবুক পেজ খোলা হয়েছে। তো একটা গ্রুপ খোলা হয়েছে আর কি। তো আপনারা চাইলে সেই গ্রুপে অ্যাড হতে পারেন। ওখানেও আমি সহ অনেক ভাইয়েরা পাখির কোনো বিষয়ের দিকে তারা ভিডিও দিয়ে থাকে। তো সকলে দোয়া করবেন এবং ভালো থাকবেন। আজকের ভিডিও পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।